নারীর মন বুঝতে পারলে নেয়ামত, বুঝতে না পারলে কিয়ামত। আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন, সে তার কলিজা দিয়ে দেয়। কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন, সে আপনার জীবনকে জাহান্নাম বানায় দেয়। দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। কয় দোয়া? এক হচ্ছে ইনদান নিদা, আজানের পরে যে দোয়াটা করা হয়, আজান আর একামতের মাঝখানে দোয়া, আজানের সময় দোয়া, এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয়। একটা গেল। দুই নাম্বার হচ্ছে তাহতাল মাতার, বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া কবুল করে কে? আর আমরা বৃষ্টির নিচে দাঁড়িয়ে আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আছে না নাই? বৃষ্টি আসলে আমরা ভাবুক হয়ে যাই, দরজা জানলা বন্ধ করে দিয়ে অনেকে গান বাজনা ছেড়ে দেয়, হিন্দি গান লাগায় দেয়। সেজন্য বৃষ্টি নাজিল হলে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি। গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে রেখেছে। গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নসিবে আছে। এর চেয়ে 1 ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না। ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি, চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়। অনেকেই তাদের জীবন নিয়ে হতাশ, তাদের লাইফ নিয়ে, ক্যারিয়ার নিয়ে হতাশ, খুশি না, সুখী না, খালি অভিযোগ। খালি কি কথা বলেন? অনেক অভিযোগ। আল্লাহ আমার এটা দিল না রে, ওইটা দিল না রে, জীবনে এটা পাইলাম না, ওইটা পাইলাম না, এই হইল না, ওই হইল না। এই অভিযোগ করতে করতে একদিন সে মাটির কবরে ঢুকে যাবে। কথা বলেন? এজন্য বিষ্ণু বলেছেন, উনজুর মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে দুর্বল অবস্থায় যে আছে তার দিকে একটু তাকাও, তাইলে দেখবা শুকরিয়া করতে মন যাবে। কিন্তু ওয়ালা তানজুর মান হুয়া আ'লা মিনকা, তোমার চেয়ে ভালো অবস্থানে যে আছে ওদিকে তাকিও না। যে দুর্বল খারাপ অবস্থানে আছে ওইদিকে একটু তাকাও। ওইদিকে তাকালে কপাল ঘষে ঘষে আল্লাহর সেজদা দিতে মন চাইবে। কোন ঠিক কিনা?